হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীজ ইচ্ছেরানা। তো আমি তোমাদের বন্ধু দেবী। তো আজকে আমি কিছু তোমাদের সাথে মনের কথা বলতে চাই, কিছু শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি। আর সেটা শেয়ার করবো, আর কিছু বিউটি টিপস শেয়ার করব যেগুলো আমি ফলো করি। প্রথমে মনের কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি হয় না, লাইফটা শুধু পয়সা থাকলে বিউটি টিপস ফলো করলে, স্কিন কেয়ার ফলো করলে স্কিনে গ্লো আসে না, জানো তো। দামি দামি প্রোডাক্ট মাখলেও স্কিনে গ্লো আসে না। সব থেকে যে মন যখন শান্তিতে থাকবে, তার থেকে ভালো তোমার স্কিনে গ্লো কোনো প্রোডাক্ট, কোনো কেমিক্যাল, কোনো সাপ্লিমেন্ট আনতে পারবে না, কোনো ভিটামিন ট্যাবলেট আনতে পারবে না। তার জন্য নিজের মনের শান্তিটা সবসময় উপরে রাখবে। অনেক সময় তুমি টিভি দেখে, গল্প পড়ে তুমি যদি খুব ইমোশনাল হও, অ্যাকচুয়ালি সবই তো ব্রেনের কেমিক্যালের ব্যাপার, হরমোনাল ব্যাপার। তো তুমি যদি ইমোশনাল হও, তুমি এসব গল্প বই ফই দেখে অনেক সময় আমার মতনই তোমরা ভাববে যে লাইফে সত্য কথায় চলাই ভালো, সত্য পথে চললে একদিন না একদিন ভালো হয়, কর্ম ভালো খারাপ হ্যান ত্যান চিন্তা করো। এটা বেসিক্যালি ট্রু, এটা বলবো না মিথ্যে, যে কর্ম যেমন যে যেমন করবে সে তেমন ফল পায়। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, নিজের প্রতিও আমাদের কিন্তু একটা কর্তব্য থাকে, যেটা আমরা ফলো করি না, যেটা আমরা সবার ওপর কর্তব্য করতে গিয়ে নিজের উপর কর্তব্যটাই ভুলে যাই, যেটা আমি অনেক বছর ভুল করেছি। প্রথমে সবার কথা বা আমার কথা ভাবতাম, প্রথমে আমার মানে সবার কথা ভাবতাম। সবার কথা ভাবতে গিয়ে আমি বলিনি যে কেউ কারো কথা ভাবো না, কিন্তু নিজেকে নেগলেক্ট করা, নিজের খেতে থাকা সত্ত্বেও অন্যকে খাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু নিজের খাবারটা খেয়ে অতিরিক্ত যখন থাকবে তখন সবাইকে দাও। নিজের শান্তি, ভালোবাসা, স্পেস বজায় রেখে তুমি অন্য কাউকে সময় দাও, নিজের কাজ বজায় রেখে সময় দাও, এগুলো খুব দরকার। আমরা সব থেকে বেশি নিজেকে নেগলেক্ট করি, সবসময় বেশি নিজেকে খারাপ করি, যেটা আমি করেছি, আজ পস্তাচ্ছি, রাতে ঘুম হয় না। চেষ্টা করি, আমি অনেক কিছু স্ট্রাগল করছি লাইফে। তুমি দেখবে যত তুমি ভালো হবে, সবাই বলে আর কি, যত তুমি ভালো হবে কষ্ট পাই, এখন বড় হয়ে বুঝতে পারি মিডিল এজে এসে। কিন্তু আমি বলবো তুমি ভালো বলে কষ্ট পাচ্ছ না, তুমি বোকা বলে কষ্ট পাচ্ছ। কোথায় স্বার্থপর হতে হয়, কোথায় দয়ালু হতে হয়, আমরা অনেকেই বুঝতে পারি না। অবশ্যই বোকারা আছে বলে ভালোবাসা, ভালো মানুষই দুনিয়া বেঁচে আছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা নিজেদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে, যেটা নিজের ওপর অন্যায় হচ্ছে, যেখানে অনেক সময় আমরা বুঝেও অনেক ভুল করি লাইফে। মানে যেখান থেকে বেরিয়ে আসার কথা অনেক লেটে বেরাই বা বেরাইতে পারি না, তার জন্য কষ্ট হয়। যাকে সময় দেওয়া উচিত না, যাকে টাকা বা ভালোবাসা ইনভেস্ট করার দরকার নেই, সময় ইনভেস্ট করার দরকার নেই, আমরা করে ফেলি। তাই আমি রিকোয়েস্ট করবো, নিজের ওপর কর্তব্যটা আগে রাখো, কখনোই কোনো ভালো মানুষকে কষ্ট দিও না। বাকি পৃথিবীতে সব কিছু কিন্তু আমার মনে হয় ন্যায্য। কোনো কাজে, তোমার কাজে যদি কোনো ভালো মানুষ নেগলেক্ট হয়, খারাপ হয়, তাহলে আমি বলবো সেটা খুবই খারাপ জিনিস। তখন একটু নিজে একটু স্যাক্রিফাইস করে, নিজের কথা ভেবে, সবার কথা ভেবে কোনো একটা মধ্যস্থতা এসে সেই কাজ করা উচিত। তো নিজেকে ধ্যান দাও, কারণ আমার মতন ভুল করো না। মিডিল এজে এসেও আমি চিন্তা, ঘুমাতে পারি না, খেতে পারি না, অনেক রকম চিন্তা, যাদের যাদের আমি বিপদে দাঁড়িয়েছি বা যাদের ভালো ভেবেছি, অগ্রাহ্য করেছি যে যাকে এটা করছে ছেড়ে দিই, ভুলে যাই, তারা ওই জন্য আজ কেউ আমার পাশে নেই। তো আমি আশা করবো তোমরা এই কথাটা বুঝতে পারছো। আর এবার রইলো আমার বিউটি টিপসের কথা। তো আমি বলবো, স্কিনে যদি তুমি গ্লো আনতে চাও, তাহলে স্কিনে গ্লো আনার জন্য সবথেকে বড় ওষুধ হচ্ছে ঘুম, জল, ভালো খাবার, আর সব থেকে নাম্বার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে পিস, মানে শান্তি। নিজের মনের মধ্যে একটা শান্তি আনো, স্যাটিসফ্যাকশান আনো, গ্র্যাটিটিউড আনো জীবনের ওপর, যে তুমি অনেকের থেকে ভালো, অনেকের থেকে খারাপ। অবশ্যই তুমি সব থেকে টপ লেভেলে যেতে পারো না। আগের জন্মে তুমি কি করেছো, এই জন্মে কিসের জন্য ফল পাচ্ছ, এগুলো ভেবে লাভ নেই। যা হচ্ছে সেটাকে নিজের কাছে সেফ গার্ড খেলে, নিজেকে, সবাইকে, ভালো মানুষ যারা তাদের লাইফের কাছে রেখে তুমি সেফ গার্ড খেলো, খারাপদের একদম টোটালি ইগনোর করো। কেন পৃথিবীতে তুমি সবাইকে ক্লারিফিকেশান আর নিজের জাস্টিফিকেশান দেওয়ার জন্য জন্মাওনি। এটা আমি অনেক পরে বুঝি, এখনও ঠিকঠাক বুঝতে পারিনি, তাও তোমার বুঝি বলেই বললাম। তো নিজের স্কিনে গ্লো করার জন্য ভালো করে অন্তত 7-8 ঘন্টা ঘুমাও,
তারপর কাজ করো। মাঝে সাঝে এক দুদিন মনে জাগতে পারে একটু বই দেখবো, মুভি দেখবো, গল্প করবো, ভাল লাগছে না, চলে। কিন্তু বেসিক্যালি তুমি কিন্তু নিজেকে যত্ন করতে গেলে, ভালো হতে গেলে ঘুমাতে হবে, প্রচুর জল খেতে হবে, খাবার দাবার ভালো খেতে হবে। একদিন দুদিন চিট মিল হতে পারে, ভুলভাল খেতে পারো, ও রোজ না। আর সবথেকে বড় শান্তি, যেখানে তুমি শান্তি পাও, যাতে তুমি শান্তি পাও, কারোর ক্ষতি না করে, ভালো মানুষের ক্ষতি না করে, তুমি যা খুশি করতে পারো সবই নেই। তুমি নিজের ভালোর জন্য প্লিজ করো, আমি চাই সবাই করুক। তো আমি টিপস দেবো যে এইগুলো। আর সব থেকে বড় হচ্ছে যে তুমি সব সময়, অনেকে সাজে না, আমি অনুরোধ করবো সবাইকে যেন সবাই সাজগোজ করে। অন্তত ঘরেও স্নান টান করে একটু হালকা ডিও মাখা, মেয়েদের, বেসিক্যালি মেয়েদের জন্য ডিও মাখা, একটু চোখে কাজল দেওয়া, ঠোঁটে লিপস্টিক দেওয়া খুব প্রয়োজন, জানো তো। আমার বাবা বলতো প্রথমে মানে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, এটাই দুনিয়া, তুমি মানো না মানো, এটা সত্যি। আমিও মানি, আমি বুঝেছি লাইফে যে দর্শনধারী তো হতে হবে। তো নিজেকে যতটা ভালো করা যায় করো। তোমার গুরুত্ব সেই মানুষ বুঝতে পারবে যে তোমাকে আইস অফ লাভ দিয়ে দেবে, ভালোবাসার চোখ দিয়ে দেখবে। তো সবার দেখার প্রয়োজন নেই, একটা দুটো মানুষ হলেই লাইফে হবে যারা তোমার নিঃস্বার্থ ভালোবাসবে, তাই বেশি চিন্তা করার দরকার নেই। তো নিজেকে টুকটাক সাজগোছে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় রাখো, যা জামা আছে তোমার কাছে সেলাই সুন্দর পরিষ্কার রাখো, এগুলোই বেঁচে থাকার টিপস, আর কিছু না। তারপর বলার করো না কে কী ভাবছে, কে কী করছে। নিজের ভালোর জন্য সবসময় তুমি তৈরি থাকো, কারোর ভালোর কথা বেশি চিন্তা করতে হবে না, একটু ভালো মানুষ যারা তাদের কথা চিন্তা করো, ব্যাস। আর সবসময় একটা কথা বলবো, নিজের লাইফের জন্য একটু ঠান্ডা মাথায় বসে মেডিটেশন করার জন্য ঠাকুরের কাছে মেন যে সব থেকে বড় আত্মীয়, ঠাকুরের জন্য একটু সময় বার করো, নিজের জন্য মেডিটেশন বা স্কিন কেয়ার করার জন্য, যত্ন করার জন্য, মেন্টালি নিজেকে স্যাটিসফ্যাকশান ফিল করাবার জন্য, নিজের সঙ্গে কথা বলার জন্য সময় বের করো। তাহলে দেখবে একদিন আস্তে আস্তে তুমি ইমপ্রুভ হবে। 21 দিন এই জিনিসগুলো ফলো করো, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। নিজেকে যত্ন করো, আয়ুর্বেদে ফিরে আসো, রিকোয়েস্ট করবো। অবশ্যই তোমরা কেমিক্যাল বেস প্রোডাক্ট ইউজ করো, কিন্তু আয়ুর্বেদে ফিরে আসাটা খুব প্রয়োজন। আয়ুর্বেদিক লাইফ লিড করা খুব প্রয়োজন, জানি খুব কঠিন। তো চেষ্টা করো, যতদূর না হয় চেষ্টা করো, টুকটাক জিনিস ইমপ্লিমেন্ট করো আয়ুর্বেদিক লাইফে, আমার মনে হয় বেটার হবে। এই টিপস বলার ছিল। ভালো থেকো সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, ব্যাস। জয় হিন্দ।